তো ভাই আমি হইলাম অশিক্ষিত কামলা। আমি এই অশিক্ষিত কামলা। তো এই অশিক্ষিত কামলা কি লেগে হইছি, কিভাবে হইছি, আর অশিক্ষিত কামলার পিছনে অনেক বড় একটা ঘটনা আছে। এই ঘটনাটা যদি জানি আর শুনবার চাইন, অবশ্যই ভিডিওটা উপরে ঠেলা দিন না যায়, আর ভিডিওটা সবটা দেখুন। আমি বাজারও গেছি, হঠাৎ করে এক লোক আইছে, আর কইতাছে ভাই আমার ভাই কামলাদের লাগবো। তা আমি তো অশিক্ষিত কামলা, কইলাম আচ্ছা ঠিক আছে, কই তাহলে সকালে আমার ভাই আয়া পড়ুন যে। তো সকাল উইটা গেলাম গা তার বাইত, যা দিয়ে দরজা মারা, ডাকতাছি ও ভাই, পরে বাড়ি আইছে এক ভাবি। তা ভাবিরে কইলাম বলে ভাই ভাবি, ভাই যে কইছিন কামলা দিবার লাগিয়া, আমি তো আয়া পড়ছি এনহারা ভাই কামলা দিবার। ভাই কই বাইরে ডাক দেন, কয় আইনার ভাই গেছে গা কামলা দিবার, কিরমটা লাগে। আমি হইলাম এক কামলা, আয়া পড়ছি আরেক কামলার ভাই কামলা দিবার। বিষয়টা চিন্তার ব্যাপার। তখন আমি কইলাম ভাবি, ভাই বলে কামলা, তা আমারেও আনছে আবার কামলা দিবার, তো কিরম হইলো, কামলার ভাই কামলা দিবার আয়া পড়লাম। পরে কয় ভাই বিষয়টা তো অন্যরকম। বলে ক্যা, কাইনারে কয় টাকা আনছে। আমি কইলাম আমারে তো কইছিন যে খালি আয় পড়িস। তা আমি কইছিলাম যে বর্তমানে তো ভুট্টা চুট্টা ধান টান কাটাকাটি লইয়া অনেক কামলার দাম, তা 700 টাকা দিন যে। পরে কই একটা কিছু হইব না, আয় পড়ো। তা হয়তো 700 টাকাই দিব। কই এনেই তো বুঝলেন না, আইনের ভাইয়ের হাজিরা হইতাছে 1100 টাকা 1200 টাকা। আমি কই কিয়া, হেও কামলা আমিও কামলা, তো হের হাজিরা হইতাছে 1200, আমার হইতাছে 700, আমিও মানুষ হেও মানুষ, তো বিষয়টা কিরম লাগতাছে একটু খুইলা কইনছে। হের বাইতাইছি কামলা দিবার, কামলার বাইতাইছি কামলা দিবার, হের কামলার দাম 1200, আমার দাম 700, ইলা কোনো কথা হইতারে। কয় এই তো মাইটটা রে ভাই। বলি ক্যা, কয় গুরফেসটা এই নই। আমি তো গুরফেসটা ভাঙ্গা দিন। পরে কইতাছে যে হ্যাঁ হইতাছে শিক্ষিত কামলা, আর আইন হইতাছি অশিক্ষিত কামলা। আমি কই কিবা, কয় হ্যাঁ হইতাছে 8 পাস, আর আইন তো বকলম কিচ্ছু জানুন না। আমি কই হ, কই কোনো বাইর দুজি 20-30 দিবার যাইন, কোনো কাম দিবার যাইন, কয় কেজি দিবাইন, কয় কাক দিবাইন, এটা তো আইন বুঝতেন না, কত মিলে দিবাইন। আমি কহ এটা তো ঠিক। আর আইনের ভাইয়ের খুব অভিজ্ঞতা, সব কামে খুব অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার লাগিয়া এই সবাই আইনের বাইরে রাখে, হ্যাঁ ওটা হ্যাঁ লেগের চাহিদাটা একটু বেশি। এই 1200 কি 1100 কি 1000 কি। চিন্তা করে দেখলাম কথাটা তো ঠিক। আমি তো লেখাপড়া কিচ্ছু জানি না। এই মানুষের বাদ যেটা কয় কুদাল ফাড়া তো আর হিসাব কিতাব নাই। এই 20-30 দিলে বাড়ি উলি গুলা টুল্লা দেয়, এতে আমি সেটাই। তো হ্যাঁ হইলো শিক্ষিত, আমি তো অশিক্ষিত। এই লেগে আমি অশিক্ষিত কামলা, আমার কামলার দাম সবসময় কম। আর হ্যাঁ হইলো শিক্ষিত কামলা, হ্যাঁ কামলার দাম অনেক বেশি। তে এটার পিছনে মূল কাহিনী হইতেছে, আইনের জীবনে অভিজ্ঞতা যত বেশি থাকবো, আইনের তত উপরে উঠতে পারবেন। যত অভিজ্ঞতা কম থাকবো, তত নিচের ফিল্ড আইবা যাইবেন। পড়ালেখা বেশি করবেন, ভালো ভালো চাকরি পাইবেন, অনেক উচ্চ পদে যাইতে পারবেন। আর এই মেট্রিক পাস 8 পাস 5 পাস করবেন, কোনো কাম আইতো না, কেউ আইনারে টানতো না, কারণ মেট্রিক পাস 8 পাস বাংলাদেশে অহরহ। তো এর লেগে আমার কথা একটাই, যারা পড়ালেখা করতেছেন, যারা মনে করেন যে এই চাকরি বাকরি করবেন, উচ্চ পদে যাইবেন, তারার লাগে আমার এই ভিডিওটা, একটু অভিজ্ঞতা বাড়াইবেন। অভিজ্ঞতা ছাড়া বর্তমানে কোনো জায়গা খাওয়া নাই। এই আমার মতো অশিক্ষিত হইয়া কোনো কাম হরুন না যায়। শিক্ষিত হইবেন, ভালো ভালো কামও যাইবেন, তাহলে আইনের চাহিদা বাড়বো, আইনের হাজিরাও বাড়বো। আর আমি তো হইলাম বকলম পাস, অশিক্ষিত কামলা।